ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ভূগোল বিষয়ের ওপর সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পরীক্ষার আগে তৈরি করে যাবে, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমাদের ভালো ফলাফল আসবে। দেখো, আমি তোমাদের সামনে তুলে ধরেছি প্রথমে প্রশ্নের মান 2 ও 3 এবং 5 নম্বরের কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে যেন তোমরা তৈরি করে যাবে অবশ্যই। 1 নম্বরে রয়েছে দোআব কাকে বলে, 2 রয়েছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটাকে করে যাবে। তারপরে রয়েছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটাও খুব ভালো একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা করে যাবে তোমরা। 4-এ রয়েছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি, এটি 5 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটাও খুব সুন্দর করে যাবে। 5-এ রয়েছে গিরিখাত এবং ক্যানিয়ন কাকে বলে, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এবং কেন বলা হয়, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়, হামাদা আর্গ রেগ কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি উল্লেখ করো, এটাও একটু ভালো করে তোমরা দেখে যাবে। আর এই যে আর্গ হামাদা রেগ এগুলো একটা একটা করেও তোমাদের আসতে পারে বা টিকা আকারেও তোমাদের আসতে পারে, তাই ভালো করে তোমরা করে যেও। 10-এ রয়েছে নিত্যবহ নদী কাকে বলে এবং তার উদাহরণটাও তোমরা একটু ভালো করে যাবে। তারপরে রয়েছে পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি কি কি, মিয়েন্ডার বলতে কি বোঝো, এটাও একটু ভালো করে যেও তোমরা। মিয়েন্ডার বলতে কি বোঝো, মানব জীবনে পর্বতের ভূমি মানে পর্বতের ভূমিকা এখানে মিস্টেক হয়ে গেছে, 3টি প্রভাব লেখো, এটা একটু তোমরা ভালো করে যাবে। এটাও 5 নম্বরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের অধিকাংশ স্কুলেই তোমাদের দিয়ে থাকে। 14-এ রয়েছে নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য কি, সেটা তোমাদের লিখতে হবে। এরপর তোমাদের কথা মাথায় রেখে আমি প্রশ্নের মান 1 অর্থাৎ 1 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, ঝটপট করে তোমরা প্রশ্নগুলোকে একটু দেখে নাও। প্রথমে রয়েছে লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও। 2 রয়েছে পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও, গ্রস্ত উপত্যকা দেখা যায় কোন পর্বতে, একটি আগ্নেয় শিলার উদাহরণ দাও, আর পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি। এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে যাও তাহলে অবশ্যই তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। আর কমন পেলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানিয়ে এসো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।